আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা রমজানের। আবারও রমজানের শুভেচ্ছা। তো যাই হোক এখানে আজকে আমি দই বানাবো। যেহেতু ব্রাহ্মণবাড়িয়া সরাইলের মানুষ যারা তারা তো জানেনই দই ছাড়া সেহারি চলেই না। তা আমি এই নিয়ে দই ৩ দিন বানিয়ে ফেললাম। তো ১ম এ ২ রোজার মধ্যে আপনাদের সাথে শেয়ার করি, তো আজকেরটা আমি শেয়ার করতেছি। তো এখানে আমি ১ কেজি প্যাকেট দুধ নিয়েছি, আড়ং দুধটা নিয়েছি। তো এখানে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি এখানে দুধটাকে আমি বলক নিয়ে আসবো। তো বলক আসার পরও আমি ১৫ মিনিট বা ২০ মিনিটের মতন আমি জাল দিতে থাকবো। তো আমি প্রায় ২০ মিনিটের মতন জাল দিয়ে আমি নিয়েছি। তো এখানে আমি জাল দিচ্ছি। আর দুইটা তো আপনারা তো জানেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, এরা দই ছাড়া ভাত খায় না সেহারির সময়। তা এটা করে নিচ্ছি আমি। তো এখন বলক চলে আসছে, তা আমি চুলাটা একটু কমিয়ে দিয়েছি। তো দেখেন চুলাটা আমি দুধটা কতটুকু হয়ে গেছে। তো এখান থেকে আমি দুধ এই যে বাটিটার মধ্যে নিয়েছি এটার মধ্যে আগেই আমি দই করেছিলাম। তো ওই বাটিটার মধ্যেই আমি আরেকটু দই, এটা দইয়ের যে বীজটা ছিল ওইটাকে আমি নিয়ে নিয়েছি। নিয়ে ওইটাকে দিয়ে আমি আবার ভালো মতো ফেটে দিয়েছি, দিয়ে তারপরে দিলাম। তখন ভালো মতো করে ফেটে দিচ্ছি, যেহেতু এটা আগের দইখানে ছিল কিছুটা। আর আমি এটার ইয়াটা ভালো করে আমি করে নিচ্ছি। তো এইখানে দইটা এই যে দুধটা ঠান্ডা হয়ে গেছে, মানে ঠান্ডা কি এটা কুসুম গরম, যেটা আঙ্গুল দিলে আঙ্গুলটা একটু মনে করেন যে হাতের মধ্যে গরম গরম লাগে ওরকমভাবে আর কি। তা আমি দেখলাম, দেখার পরে এখানে হয়ে গেছে। এখন এটা আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে এখন আমি এটাকে একটা গরম একটা পাতিলের মধ্যে গরম কাপড় দিয়ে আমি উল জাতীয় কাপড়ের মধ্যে রাখবো, যেমন এটা বসে যায়। তখন আমি এটাকে যে এখানে ভালো মতো ঢাকনা দিয়ে এই যে এই পাতিলটার মধ্যেই, তার আগেও আমি এইভাবেই সেম এভাবে বানিয়েছিলাম। তখন এই যে এখানে আমি দিয়ে পাতিলটার মধ্যে আবার একটা ঢাকনা দিয়ে এটা রেখে দিই। তো বেশিক্ষণ লাগে নাই, আমি বিকালের দিকেই বসিয়েছি দুইটা, ৪টার দিকে বসিয়েছি। তো এটা আমি এখন রাত্রে কটা বাজে, এই ৭টা বাজে। তখন আমি এই যে এখন উঠে দেখি কেমন হয়েছে। এই যে এখানে মোটামুটি দইটা খুব সুন্দর হয়েছে, দেখতে অনেক ভালো হয়েছে। আমি আবার এটাকে ফ্রিজে রেখে দেবো। তো দই খাওয়ার পরে ফ্রিজে রেখে দিলে দইটা ভালো থাকে। তো আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন আর এটা হচ্ছে আমার প্রথম সেহারি যেদিন আমরা খাই সেদিন আমি এটা করেছিলাম। তো সেদিন আমি এই দইটা করেছি, দইটা একদম পারফেক্ট হয়েছিল। এখন আপনারা হয়তো বলবেন যে পরের দইটা দেখলে বুঝতে পারবেন আর এটা আগেরটা। এই যে এই দইটা দেখেন একদম চাকা হয়ে গেছে। এই যে দেখেন আমি এখানে এটা হলো প্রথম সেহারি যেদিন করেছি সেদিন এটা। দেখেন দইটা কোনো অনেক চাকা চাকা হয়েছে, এখন অনেক চাকা। আর তারপরেরটা মনে করেন যে যেটা আমি আজকে যেটা করেছি, তো এটা আপনারা হয়তো বলেন তো এটা কেন একটু পানি পানি। তো ওইখান দিয়ে আমার মেয়ে আবার একটু কেটে খেয়েছিল, এই জন্য একটু দইটা তখন একটু পানি পানি হয়ে গিয়েছিল যখন ফ্রিজে রাখার আগে। তো এই যে এখানে তো দই তারপরও ভালো হয়েছে, খারাপ হয়নি। তো এখানে আজকে সবাইকে আবারও ধন্যবাদ যারা আমারই দেখেন। আল্লাহ হাফেজ।